বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ইসলামিক খেলাফতের কথাই বলছে। এই ব্যাপারে আমরা কিন্তু আপোষহীন। জনগণের ইচ্ছাই চূড়ান্ত এবং সকল ক্ষমতার উৎস কি? জনগণ। জনগণই সকল ক্ষমতার উৎস। সকল নবীরা একে অপরের বৈমাত্রেয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা আলাদা। ক্ষমতা দখল করে খেলাফত কায়েম। আপনি গণতন্ত্রের সব কিছুকে মেনে নিয়ে এই যে কুফরি মতবাদ, এই কুফরি মতবাদকে মেনে নিয়ে আপনি ক্ষমতায় গিয়ে যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চান, এটা কি কখনো সম্ভব? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সময় সংক্ষেপ, ভূমিকা ছাড়াই কথা বলছি। আমরা যারা এখানে উপস্থিত আছি, আচ্ছা বলেন তো যে মুসলিমরা কি রাজনীতি করবে নাকি রাজনীতি বিমুখ থাকবে? ইসলামে কি রাজনীতি আছে না নাই? এটা একটা প্রশ্ন। যদি ইসলামে রাজনীতি থাকে তাহলে রাজনীতি কি ক্ষমতা দখলের জন্য হবে না দিন কায়েমের জন্য হবে? যদি কেউ মনে করেন যে রাজনীতি করব ক্ষমতা দখলের জন্য, তাহলে তাদের কাছে আমার প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ক্ষমতা দখলের রাজনীতি করেছিলেন না দিন কায়েমের রাজনীতি করেছিলেন? সবাই আপনার বিবেককে প্রশ্ন করলেই বলতে পারবেন। বিষয়গুলো খুব জটিল বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা? কুরাইশ কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে হে মুহাম্মদ, তুমি তোমার দাওয়াত বন্ধ করো। প্রয়োজনে তুমি যদি চাও যে ক্ষমতা যদি চাও যে তোমাকে নেতা বানিয়ে দেব, তুমি যদি চাও ধন সম্পদ, তাহলে তোমার জন্য এত ধন সম্পদ জমা করব যে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। তুমি যদি চাও সুন্দরী মেয়েকে বিয়ে করবে, তাহলে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। আচ্ছা, এই প্রস্তাবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গ্রহণ করেছিলেন? করেননি। ক্ষমতা দখলের যদি রাজনীতি তিনি করতেন, তো এত বড় প্রস্তাব পেয়ে তিনি কি ক্ষমতা দখল করতেন না? অবশ্যই তিনি ক্ষমতা দখল করতেন। ক্ষমতা দখল করে দিন কায়েম করার চেষ্টা করতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা দখলের রাজনীতি করেননি। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন কি তিনি ক্ষমতা অর্জনের জন্য হিজরত করেছিলেন? কখনোই নয়। বরং তিনি এমনিতেই হিজরত করেছেন। যখন মদিনার মানুষ কবুল করেছেন, যখন আস্তে আস্তে মানুষ তৈরি হয়েছে, একসময় রাষ্ট্র ক্ষমতা হয়েছে, কিন্তু ক্ষমতা দখলের জন্য তিনি হিজরত করেননি। তাহলে কেউ যদি মনে করে ক্ষমতা দখলের রাজনীতি যদি করি, ইসলামী রাজনীতি বলতে যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, এটা যদি করি তাহলে এটা রাসূলের কোনো পদ্ধতি নয়। এখন যদি বলি দিন কায়েম করার জন্য, দিন কায়েমের রাজনীতি করতে হবে, তখন এখানে একটা প্রশ্ন, দিন কায়েম মানে কি আসলে? দিন কায়েম বলতে কি বোঝায়? আমাদের দেশে দুইটা মত পাবো দিন কায়েমের। একটা মত হলো দিন কায়েম মানে দিন কায়েম অর্থ হলো হুকুমাত কায়েম, রাষ্ট্র কায়েম। আর আরেকটা মত হলো দিন কায়েম মানে তাওহীদ কায়েম, তাওহীদ প্রতিষ্ঠা করা। কোন মত সহি? আচ্ছা, এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা যে শারা'a লাকুম মিনাদ দ্বীন, এই যে দ্বীনের মানে আকিমুদ্দিন বলা হচ্ছে এই আয়াতের মধ্যে, দিন কায়েমের যে ঘোষণা দিয়েছেন, তিনি নির্দেশনা দিয়েছেন আল্লাহ, এই দিন কায়েম, এই যে আয়াত, এই আয়াতটা কার উপরে নাযিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতের সঠিক ব্যাখ্যা তিনি ভালো বুঝতেন না আমরা বেশি বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো বুঝতেন। আচ্ছা, এই আয়াতের অর্থ যদি রাষ্ট্র ক্ষমতা দখল করাই হয়, হুকুমাত কায়েমই হয়, তাহলে তিনি কেন হুকুমাত কায়েমের চেষ্টা করলেন না? তাহলে বুঝতে হবে যে আসলে এই আকিমুদ্দিন অর্থ হুকুমাত কায়েম নয়, বরং
আকিমুদ্দিন অর্থ কি? তাওহীদ কায়েম। কেন? যদি রাষ্ট্র কায়েম মনে করি, এই যে সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত, 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, তোমাদের জন্য দিন, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের উপর দিনের বিশেষ বিধান নাজিল করা হয়েছে। মা ওয়াসসা বিহি নূহা, যেই নির্দেশনা দেওয়া হয়েছিল কাকে? নূহ আলাইহিস সালামকে, এবং ওহী করা হয়েছিল তোমার উপরে, এবং নির্দেশনা দেওয়া হয়েছিল মূসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আন আকিমুদ্দিন, নির্দেশনাটা কি? যে তোমাদের উপরে তোমরা দিন কায়েম করো। আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এই যে আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা 5 জন নবীর নাম করলেন। 5 জন নবী কে? একটা হলো নূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। 5 জন নবী। এই 5 জন নবীর মধ্যে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন কোন নবী? রাষ্ট্র কায়েম করেছিলেন কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র। বাকি থাকলো কয়জন? 4 জন। এই 4 জন তো রাষ্ট্র কায়েম করেননি। তাহলে কি আমরা বলতে পারবো যে রাষ্ট্র কায়েম করেননি অতএব তারা ব্যর্থ, দিন কায়েম করতে পারেননি? এ কথা বলা কি জায়েজ? কোনো নবীর নামে কথা বলা যাবে? তাহলে বোঝা যাচ্ছে আসলে দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম নয়। দিন কায়েম মানে কি? তাওহীদ কায়েম। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, সকল নবীরা একে অপরের বৈমাত্রেয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু তাদের দিন এক। মানে কি? তাদের রাষ্ট্র এক। যদি বলা হয় দিন রাষ্ট্র, তাহলে দিন এক মানে রাষ্ট্র এক, এই অর্থ তো কখনোই হবে না। তাদের দিন এক মানে কি? তাদের তাওহীদ এক। প্রত্যেক নবী সকলে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সবাই তাওহীদপন্থী ছিলেন, কারোর মধ্যে শিরিক ছিল না। অতএব তাওহীদ, দিন কায়েমের অর্থ হলো তাওহীদ কায়েম। তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে নিজের ব্যক্তিগত জীবনে, তারপর নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এই স্তর বা স্তর আমাদের দিন কায়েমের চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, আমরা বর্তমান বিশ্বে যদি শাসন ব্যবস্থা দেখি, তাহলে কয়টা শাসন ব্যবস্থা দেখতে পাই? বর্তমান বিশ্বে শাসন ব্যবস্থা 3টে। 1 নম্বর হচ্ছে রাজতন্ত্র, 2 নম্বর গণতন্ত্র, 3 নম্বর ইসলামী খেলাফত। আচ্ছা, রাজতন্ত্রে কি আমরা দেখতে পাই? রাজার ইচ্ছাই চূড়ান্ত এবং সার্বভৌম ক্ষমতার মালিক রাজা। রাজা যা বলবে তাই। আর গণতন্ত্রে কি দেখতে পাই? যে জনগণের ইচ্ছাই চূড়ান্ত এবং সকল ক্ষমতার উৎস কি? জনগণ। জনগণই সকল ক্ষমতার উৎস। আর ইসলামী খেলাফতে কি? আল্লাহর বিধানই চূড়ান্ত এবং সার্বভৌম ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এই 3টার মধ্যে কোনটা আপনার কাছে হক মনে হচ্ছে? এটা আপনার বিবেককে প্রশ্ন করুন। রাজতন্ত্রে একজন ব্যক্তি তার ইচ্ছা চূড়ান্ত, তিনি যা বলবেন তাই। ব্যক্তি যদি ভালো হয় তো দেশ কিছুটা ভালো চলবে, আর যদি ব্যক্তি খারাপ হয় তাহলে ভালো চলবে না, খারাপ কিছু হবে। গণতন্ত্রে কি? যে অধিকাংশ মানুষের রায় যেদিকে সেদিকে। আচ্ছা, অধিকাংশ মানুষ ভালোর দিকে থাকে না খারাপের দিকে থাকে? ভালোর সংখ্যা, হকপন্থীদের সংখ্যা চিরজীবন কম হবে না বেশি হবে? কম হবে, তাই না? হকপন্থীদের সংখ্যা কম হবে। তাহলে যেখানে হকপন্থীদের সংখ্যা সবসময় কম, এখানে যদি আমরা অধিকাংশের রায় চূড়ান্ত এই মতবাদে বিশ্বাসী হই, তাহলে কি ইসলাম সঠিকভাবে চলবে? ধরেন আজকে যদি বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদ ভবনে একটা বিল উত্থাপন হলো, আমাদের সালাত নিয়ে ধরেন, সালাতের উপরে একটা বিল উত্থাপন হলো। সালাত কি? সবাই বলল যে এই যে ফজরের সময়, সেই সুবহে সাদিকের সময় উঠে ফজরের সালাত আদায় করা, এটা তো আসলে কষ্টের ব্যাপার। তো এটা কি সকাল 10টার দিকে আদায় করা যায় না? এই ব্যাপারে একটা বিল উত্থাপন হলো। এবার সংসদ ভবনে 300 এমপি মন্ত্রী আছে, সদস্য, বলল যে কে কে চান বলেন তো সকাল 10টার সময় ফজর হবে। এখন অধিকাংশ বলল যে হ্যাঁ, সকাল 10টার সময় ফজর হওয়া দরকার, আমরা তো ঘুম থেকে জাগতে পারি না, সকাল 10টার আগে ফজর করলে এটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়।
এইবার কি অধিকাংশ যখন 10টার সময় বলবে তখন বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, মানে সকাল 10টার সময় ফজর। আর ইসলামী খেলাফত কি করবে, যে আল্লাহ যেটা বিধান দিয়েছেন, যেই সময় দিয়েছে সেই বিধানই চূড়ান্ত, মানুষের কোনো রায় চলবে না। অতএব যখন ফজরের সময় আল্লাহ দিয়েছেন তখনই হবে, অন্য কোনো হবে না। এটা হচ্ছে ইসলামী খেলাফত। তাহলে আল্লাহর বিধানের সাথে যদি আমরা মানুষের ইচ্ছাকে প্রাধান্য দেই, তাহলে এটা কি সঠিক হবে, না আল্লাহর বিধানকে মেনে নেওয়া এটাই সঠিক হবে? আপনাদের বিবেক কি বলে? অবশ্যই আপনি যদি, আপনার বিবেক যদি সুস্থ বিবেক হয়, তাহলে অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন যে আল্লাহর বিধান সকলের জন্যই কল্যাণকর, এটা কারো জন্যই অকল্যাণকর নয়। অতএব আল্লাহর বিধানই চূড়ান্ত, অন্য কারো বিধান এখানে চলবে না। তাই আমরা যেটা বলি যে এখন ইসলামী খেলাফত আমাদের প্রতিষ্ঠা করা দরকার। ইসলামী খেলাফতের স্লোগানই আমাদের তোলা দরকার। সবাই গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার। বর্তমান 5ই আগস্টের পরে যে নতুন একটা সরকার এসছে, এখন কিন্তু আমাদের একটা সুবর্ণ সুযোগ ছিল ইসলামী খেলাফত প্রতিষ্ঠার, এই স্লোগান তোলার সুযোগ ছিল। কিন্তু কোনো ইসলামী দল তারা কিন্তু ইসলামী খেলাফতের কথা মুখ দিয়ে উচ্চারণ করেননি, কেউ করেননি। এমনি যখন আপোষে কথাবার্তা বলি তখন কিন্তু ব্যক্তিগতভাবে বলে যে আমরাও তো ইসলামী খেলাফত চাই, এটা তারা বলে। তো ইসলামী খেলাফত চান, তাহলে ইসলামী খেলাফতের স্লোগান কেন দেন না? ইসলামী খেলাফতের পক্ষে আপনারা বক্তব্য কেন দিচ্ছেন না? তখন তারা বলে যে আসলে আমরা চাচ্ছি যে আগে ক্ষমতা দখল করে নেব, তারপরে খেলাফত কায়েম করব। আচ্ছা বলেন তো, খেলাফত কায়েম, আগে ক্ষমতা দখল করে খেলাফত কায়েম, আপনি গণতন্ত্রের সব কিছুকে মেনে নিয়ে, এই যে কুফুরি মতবাদ, এই কুফুরি মতবাদকে মেনে নিয়ে আপনি ক্ষমতায় গিয়ে যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চান, এটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। আপনি কেন কুফুরি মতবাদকে মেনে নিচ্ছেন? আমি মুসলিম, কুফুরি মতবাদকে তো মানতে পারিনি। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে কাফেরদের আদর্শে শাসিত হওয়া, কাফেরদের আদর্শে, কুফুরি আকিদা, কুফুরি আদর্শে শাসিত হওয়া মানে কাফেরদের অধীনে শাসিত হচ্ছে আমরা। কিন্তু ইসলামী খেলাফত আল্লাহ এবং তার রাসূলের আদর্শে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে শাসিত হওয়া। পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি রাসূলের আদর্শে শাসিত হই, এটা কি আমাদের সকলের জন্য কল্যাণকর নয়? সকলের জন্য কল্যাণকর। আমাদের অনেকেই খেলাফত, ইসলামী খেলাফত মানেই বুঝি না। ইসলামী খেলাফত আবার কী জিনিস এটা বুঝতে চায় না। অনেকে আবার মনে করে যে ইসলামী খেলাফত মানে এটা মনে হয় কোনো জঙ্গি ফঙ্গি হবে আর কি। হ্যাঁ, ইসলামী খেলাফতের কথা বললেই অনেকে আমরা ভাবি যে এটা কোনো জঙ্গিদের মতবাদ নাকি, এই কথা আমরা অনেকেই ভাবতে চাই। আসলে তা নয়। ইসলামী খেলাফত কখনোই কোনো জঙ্গি মতবাদ নয়। ইসলামী খেলাফত, খেলাফত মানে কি? প্রতিনিধিত্ব করা। খেলাফত মানে প্রতিনিধিত্ব। খেলাফতের সংজ্ঞাটা কি? খেলাফতের সংজ্ঞা হলো আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম হলো ইসলামী খেলাফত। আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম ইসলামী খেলাফত। সকল মানুষ বলা হয়েছে, এখানে কিন্তু শুধু মুসলিমের বলা হয়নি, এখানে শুধুমাত্র মুসলিম বলা হয়নি, সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে। অতএব ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এটা মুসলিমের কল্যাণ, হিন্দুর কল্যাণ, ইহুদির কল্যাণ, খ্রিস্টানের কল্যাণ, সবার জন্য কল্যাণকর, কারো জন্যই সেটা ভয়ের কোনো কারণ নাই। অতএব ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের স্লোগান তুলতে হবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ইসলামিক খেলাফতের কথাই বলছে, এ ব্যাপারে আমরা কিন্তু আপোষহীন। সবাই যখন মুখ বন্ধ করে ফেলেছে এবং সবাই যখন ক্ষমতা অর্জনের একটা মানে লোভে গণতন্ত্রের পিছনে ছুটছি, তখন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বিশেষ রহমত আমরা মনে করি যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই মুহূর্তেও আমরা আপোষহীন গণতন্ত্রের বিরুদ্ধে। ইসলামিক খেলাফতের পক্ষে আমরা চূড়ান্ত বক্তব্য দিচ্ছি, মাঠে ময়দানে লিখনিতে আমরা সবসময় বক্তব্য দিচ্ছি যে ইসলামিক খেলাফতের পক্ষে আমরা কথা বলবো। সেটা কায়েম হবে কিভাবে ইসলামী খেলাফত? অনেকে বলবেন যে বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র, ইসলামী খেলাফত আপনি বললেই কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে? এটা অনেকেই বলবেন। আসলে দেখেন, আল্লাহর নির্দেশ, আল্লাহ যেটা বলেছেন এর বাইরে আমাদের কি যাওয়া সম্ভব? আল্লাহ বলছেন খেলাফত দান করবো, আর আপনি বলছেন যে না এইভাবে খেলাফত হবে না।
আল্লাহ বলছেন, পদ্ধতি বলে দিচ্ছেন খেলাফতের। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কাদের জন্য? তাদের জন্য যারা ঈমানদার, ঈমান এনেছে এবং যারা সৎকর্মশীল। ঈমানদার এবং সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে খেলাফত দান করবেন, খেলাফত দান করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আচ্ছা, এই ওয়াদা কি আমরা সন্তুষ্ট থাকতে পারি না? না আল্লাহকে বিশ্বাস করি না? যারা মনে করি যে ইসলামী খেলাফত তো এভাবে সম্ভব নয়, গণতন্ত্র রাষ্ট্রে গণতন্ত্র করে ক্ষমতা দখল করে ইসলামী খেলাফত কায়েম করতে হবে, আমি বলবো যে তারা মনে হয় আল্লাহর প্রতি ঈমান মনে হয় দুর্বল। আল্লাহ বলছেন, ওয়াদা করেছেন যে আমরা যদি ঈমানদার হতে পারি, সৎকর্মশীল হতে পারি, তাহলে আল্লাহ খেলাফত দান করবেন। অতএব আমাদের করণীয় হলো যে আমরা ঈমানদার হব, আমরা সৎকর্মশীল হব। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের ঈমান সংস্কার করছে। দেখেন কত সমাজ থেকে শিরিক বিদআত দূর হয়ে গেছে বাংলাদেশ আহলে যুব সংঘের দাওয়াতের ফলে, আলহামদুলিল্লাহ। এবং আমলের সংস্কার করছে, কত সমাজ থেকে কত বিদআত উঠে গেছে। অতএব ঈমান এবং আমল এই দুইটা সংস্কার করছি আমরা। এটা আমাদের এই দায়িত্ব যদি আমরা ভালোভাবে পালন করতে পারি, আমরা যদি এই আদর্শে আদর্শিত হতে পারি, এই গুণ অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে খেলাফত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই খেলাফত দান করুন, এই বিশ্বাস আমরা রাখি, এই আশা আল্লাহর কাছে রাখি। এই উদ্দেশ্যে আমরা ইখলাসের সাথে কাজ করব। দেওয়ার মালিক আল্লাহ, আমাদের কোনো টেনশন নাই। খেলাফত আমরা যদি কায়েম করতে না পারি, আমরা যদি সেভাবে তৈরি করতে না পারি, আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না। কিন্তু আমি চেষ্টাও না করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। অতএব আমরা এই বিষয়ে আরও বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে কবুল করুন। আমরা এই বিষয়ে বোঝার জন্য ইসলামী খেলাফত এবং নেতৃত্ব নির্বাচন এই বইটি ভালোভাবে পড়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।